আসসালামু সালামান ভাই, এই যে আপনার ভাই এই যে এখানে দোকান দিয়ে আপনি অনেকে তো ছিলেন দোকানের ভিতরে বেচা কিনা ভালো চলতো, জি বা ভাই। এমন এই যে আগুন লাগিয়া ফুরিয়া টুরিয়া সব নিঃস্ব হয়ে গেছেন, এখন জি আপনার ভাই। ভিতরের কষ্টটা একটু প্রকাশ করতেন যদি। আসলে ভাই ভিতরে কষ্টটা কি বলবো, আমার তো সব শেষ। আমি মনে করেন যে আমার ভিতরে শুধু আমি রাতে বাসা যাওয়ার সময় তো এই দুইটা জিনিস আর এটা আর এই বল দুটো নিয়ে যাই, আর বাকি মালামালগুলো আমার সব দোকানে থাকে। যেমন আমার চেয়ার হান্ডি পাতিল এগুলো মনে করেন যে আমার সব কিছু পুরে ছাই হয়ে গেছে। জি। আসলে আমি আর কি বলবো, আমার আর মুখে কথা আসে না। আমি যেগুলো কীভাবে কি করব আমি বলে বুঝাইতে পারতেছি না। আজকে যে আমার সামনে এগুলো দেখেন, আমার এক দোকানদার এগুলো বাকিতে দিচ্ছে যে ভাই আপনি কোনো রকম কয়টা মুড়ি নিয়ে বসেন, কারণ আমার তো চলার মতো আর কোনো রাস্তা নেই, আমি জি। এটা দিয়ে চলি। জি। কথাটা বুঝছেন, এলো আমার অনুভূতি, আর কি বলবো, অনুভূতি ভাষা প্রকাশ করার মতো ভাষা আমার নাই। জি। এখন আমি এক কথা, আমি সর্বশান্ত, আমি সব শেষ। এখন আর কি বলার আছে আমার। যাক, যাই হোক, অনাল্লাহ যা করে ভালোই করে ভাই। মনে করেন যে আপনি এখান দিয়ে বসছেন বা সামনের দিকে বা দোকান করে দেওয়ার বা ওরকম কোনো কথাবার্তা আপনার। ভাই দোকান এখানে বলতেছে যে এখানে যে দোকান করে দিবে, যখন আমাদের এলাকার আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জনাব নুরুল ইসলাম নয়ন ভাই উনি আসছিলেন, আমাদের সাথে কথা বলতে উনি দেখে গেছেন। উনি বলছে যে এটা স্কুলের জায়গা, যদি স্কুল সম্মতি দেয় তো স্কুলের সম্মতি ছাড়া কিছু করা যাবে না, কেউ যেন এখানে ঘর দুয়ার না উঠাইতে পারে। এখন যেহেতু এটা সরকারি জায়গা, আমি তো সরকারি জায়গা মালিকানা ঘর, আমি ভাড়ায় ছিলাম। জি। এখন ভাড়া যেহেতু ছিলাম, মালিকের ঘর উপর মালিকেরও লস, আমার মালামাল পুড়ে গেছে আমারও লস। জি। এই আচ্ছা, যাক, মানে যাই হোক। মহোদয় এটা বলে গেছে। জি। ওকে।